সিইও মনোজ আগরওয়ালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, আর তার পাল্টা এবার বিরোধী দলনেতার ডেডলাইন। সোমবার বিকেল 5টার মধ্যে তথ্য দিন, হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিকেল 5টা পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ আমরা কি দেখলাম, সিইও দপ্তরে যান শুভেন্দু অধিকারী, সেই ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন, প্ল্যাকার্ড হাতে তিনি আজ প্রতিবাদ জানান এবং তার সঙ্গে বিজেপি বিধায়করাও ছিলেন। মুখ্যমন্ত্রী সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যে ভাষায় সিইও কে আক্রমণ করেছেন তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি প্রমাণ আছে মুখ্যমন্ত্রীর কাছে? সোমবারের মধ্যে তথ্য প্রমাণ দিন। দুর্নীতির অভিযোগ সামনে না আনলে ধরে নেব এসআইআর এ ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। গতকাল পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল্ট। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএএস আইপিএস অফিসারদের, আপনার সিএমওর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। ফাঁস করুন। আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম, প্রমাণ দিতে হবে আপনাকে। প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো, নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে, আর 50-60টা এমএলএ এখানে নিচে বসে থাকবো। জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না। মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয়। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, যেটা মহারাষ্ট্র দিল্লিতে করেছে, মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন। পশ্চিমবঙ্গে সেটা আপত্তি উঠেছে। এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। ওদের সঙ্গে, বিজেপির সঙ্গে বাংলার মানুষ, বাংলার উন্নয়ন, এগুলোর কোনো সম্পর্ক নেই। এখন এইসব বেসলেস নাটক করে বেড়াচ্ছে। এ রাজ্যে এসআইআর এখন শুধুই সময়ের অপেক্ষা, আর এই আবহেই ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার ভবিষ্যৎবাণী শোনা গেল বিজেপি নেতাদের গলায়। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন সঠিক এসআইআর হলে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। অন্যদিকে তারই দলের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি এসআইআর এ কমপক্ষে 1,20,00,000 অবৈধ ভোটারের নাম বাদ যাবে। পাল্টা আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ তারা কিন্তু বাদ যাবে। তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? দুয়ারে কড়া নাড়ছে এসআইআর। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া। আর এসআইআর এ কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বিজেপি নেতারা ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী শুরু করেছেন। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে
তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? বিহারে যদি 69 লক্ষ বাদ যায়, এখানে তার ডবল হবে কমসে কম পশ্চিমবঙ্গে। এসআইআর এ কত নাম বাদ গেল তার উপর যে বিধানসভা ভোটের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে তা বিজেপি ও তৃণমূল নেতাদের কথা থেকেই স্পষ্ট। আমাদের টার্গেট আছে যে 1 কোটি তারা টার্গেট দেখেছে বাংলাতে। এই 1 কোটি ভোট যদি গোলমাল হয়ে যায় তাহলে কিন্তু অনেক রেজাল্ট উল্টে যাবে, অনেক রেজাল্ট পাল্টে যাবে। সেখানে আমাদের ভোটের দিন যতই আপনি ভালো ভোট করুন কিছু করতে পারবেন না। কারোর নাম বাদ গেলে বিজেপির নেতাদের পাড়ায় পাড়ায় ধরবে, দেখি কত ধানে কত চাল। একটা বৈধ ভোটার একটা, ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই বলি, আগুন জ্বলে যাবে বাংলার বুকে। ভোটার তালিকায় কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, এই নিয়ে এখন জোর বিতর্ক। সুমন ঘরাই, সমীরণ পাল ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে জোর কদমে চলছে এসআইআর এর প্রস্তুতি। এই আবহে বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে যে কোনো মুহূর্তে এসআইআর করতে নির্বাচন কমিশনের বাধা নেই বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআর শুরুর আগেই দুপক্ষের সংঘাত মনে করিয়ে দিয়েছে অগস্ট মাসের কথা। সেই সময় ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 অফিসার এবং 1 ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যা নিয়ে বিতর্কের জল গড়ায় দিল্লি পর্যন্ত। এসআইআর যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। 15 দিনের মধ্যে ফাইনাল লিস্ট বের করতে হয় নাকি? স্বয়ং ঈশ্বরও পারবেন না। এই মুহূর্তে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এসআইআর এর প্রস্তুতি নিয়ে গত 48 ঘন্টায় দফায় দফায় বৈঠক করছেন তারা। এই আবহে বৃহস্পতিবার কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তৈরি হয়েছে সংঘাত। এর আগে গত 5ই অগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, 2 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই 4 জনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন। ময়নার 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর দায়ের করতে বলে কমিশন। পাল্টা অফিসারদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। 2 জন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। 3 দিন পর 8ই অগস্ট একেবারে সময় বেঁধে কড়া চিঠি দিয়ে নবান্নের ওপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন। ফের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনের সচিব লেখেন, কমিশনের নির্দেশ এই অফিসারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং 11ই অগস্ট দুপুর 3টের মধ্যে নির্দেশ পালন করা হয়েছে এই রিপোর্ট দিন। এরপরেও নির্বাচন কমিশন যে ব্যবস্থার কথা বলেছিল কোনো অফিসারের বিরুদ্ধে তা নেওয়া হয়নি। এরপর 12ই অগস্ট মুখ্য সচিবকে চিঠি দিয়ে তাকে শটান দিল্লিতে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। 13ই অগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে যান মুখ্য সচিব মনোজ পান্ত। অবশেষে 21শে অগস্ট 4 অফিসারকে সাসপেন্ড করা হলেও কোনো এফআইআর দায়ের করা হয়নি। অর্থাৎ 4 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ আংশিক মানে নবান্ন, আর ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এফআইআর ও সাসপেনশনের জোড়া নির্দেশ মানা হয়। এই পরিস্থিতিতে ফের একবার এফআইআর নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্য সরকার, যার ফলে এসআইআর প্রক্রিয়া কতটা নিরপেক্ষভাবে করা যাবে তা নিয়ে সন্দিহান বিজেপি। বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। বিএলওরা নির্ভয়ে প্রাণ
প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। 2011 সেন্সাসটা করে উঠতে পারেননি, এনআরসি এই এসআইআরটা এনআরসিরই ব্যাকডোর বারবার করে তৃণমূল কংগ্রেস বলছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ করছি এবং এর বিরোধিতা করছি। শেষ অবধি কি হবে সেটাই এখন দেখার। শিবাশিস মৌলিক, সুমন ঘড়াই, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।